হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে আমি ঝিঙে পোস্তর রেসিপি শেয়ার করতে এলাম। এই যে ঝিঙেটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুও ছোট করে কেটে নিয়েছি। প্রথমে আলুটা তেলের মধ্যে ভেজে নেব। এক একবারই রান্না এক এক রকম, আমি এইভাবেই ঝিঙে পোস্ত করতে ভালোবাসি। দেখে নাও কীভাবে করি। অল্প একটু নুন, অল্প একটু হলুদ, আলুটা ভেজে তুলে রাখতে হবে। মিক্সারের জারে পোস্তটা বেটে নেব। পোস্তর সাথে দেব আমি একটু রসুন আর একটু আদা, এটা পেস্ট করে নেব। আলুটা ভেজে তুলে রেখেছি, এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, সাদা জিরে ফোড়ন, একটা পেঁয়াজ কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ঝিঙেগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দুটো চেরা কাঁচা লঙ্কা আর ওই ঝিঙেটা দিয়ে দেবো। দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার ঝিঙে থেকে তো প্রচুর জল বেরোয়, ততক্ষণ নেড়ে যেতে হবে। ঢাকা চাপা দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে ঢাকা খুলে দেখছি যে ঝিঙে থেকে প্রচুর জল বেরিয়েছে। এবার ওই আগে থেকে ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো আর ওই পোস্ত বাটাটাও দিয়ে দেবো। এই যে আলুটা দিয়ে দিলাম, পোস্ত বাটাটাও দিয়ে দিচ্ছি। তার মধ্যে আদা রসুন বাটা আছে। তোমরা নিরামিষভাবে যেভাবে ঝিঙে পোস্ত করো, এটা পেঁয়াজ দিয়ে করলে আরও টেস্টি হয়, করে একবার দেখতে পারো। দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, একটু মিষ্টি দিলাম, এটা তোমরা নাও দিতে পারো। ভালো করে নেড়ে যেতে হবে। মিষ্টি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার সিম করে গ্যাসটা একটু সিদ্ধ হতে দিতে হবে, জলটা টেনে নেবে। এই দেখো আমার ঝিঙে পোস্ত রেডি। একটু ঝোলঝোলও রাখতে পারো, আবার শুকিয়েও ফেলতে পারো। আমি একটু ঝোলঝোলই রাখতে চাইছি। তো এইভাবে একবার তোমরা করে দেখো, পেঁয়াজ রসুন দিয়ে হেভি লাগে খেতে। আজ তাহলে আসি, অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে গল্প করতে চলে আসবো। সবাই খুব ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।